আইনে আসতে হবে। জুলাই সনদ বৈধ কি বৈধ না। ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় যত কথা বলছে তবে কিন্তু ছাড়া কোনো কথা বলে নাই, যার ফলে তার কি করবে এই আস্থাটাও তৈরি করতে পারে নাই। তিনি পলিটিশিয়ান মতো দেশও চালান নাই। আপনারও কি একই মত যে নির্বাচন কমিশন তারা ইচ্ছা করেই বা তাদের মধ্যে থেকে কেউ এই জিনিসটাকে মানে ট্রিগার করে দিল যে আলোচনা থাকুক, মানে বিতর্ক আছে নির্বাচন নিয়ে? না, দেখেন, এর সাথে আমি বলি যে হাইকোর্টে অলরেডি একটা রিট পিটিশন আছে এগেনস্ট জুলাই জাতীয় সনদ। তার হিয়ারিং সম্ভবত 1 তারিখে হবে। তাহলে এটা লিগ্যালিটি নিয়ে তখন তো বলবে। এখন তো অভ্যুত্থান তো ওখানে কয়ে লাভ হবে না, আইনে আসতে হবে। জুলাই সনদ বৈধ কি বৈধ না। হ্যাঁ, ধরেন ওটা বাতিল হলে একরকম, আবার ওটা পক্ষে রায় দিল যে বৈধ। বৈধ করার সুযোগ কম, এটা বরাবরই রাজকীয় জানে। আমি বলছি যে জুলাই সনদ আদেশ প্রেসিডেন্ট দিয়ে সংসদ সংবিধান জীবিত, আদেশ দেওয়ার এখতিয়ার প্রেসিডেন্টের নাই, সুতরাং এটা অবৈধ। তো এখন যদি ধরেন অবৈধ হয়ে আসে, আর এই ক্রাইসিসটাও যদি ভোটের সংবিধান জীবিত, তো সংবিধানকে পাশ কাটা এত কিছু একটা সরকার গঠন হয়ে গেল, এতগুলো আদেশ হয়ে গেল, কিন্তু জুলাই সনদ মানে অবৈধ আপনার মতে? দেখেন, উনি লয়ার সুপ্রিম কোর্টের। জি, আমি বরাবর বলছি 106 অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে 148 অনুচ্ছেদ অর্থাৎ সংবিধান সম্মত রাখার জন্য ওত নিয়েছে। এই সরকার যে সংস্কার করছে, এই সংস্কার করার ম্যান্ডেটই তো তাদের নাই। আর এই সংবিধান যেহেতু আছে, এটা সাংবিধানিক সরকার, এই সংবিধান জীবিত থাকা অবস্থায় কোনো প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি কোনো আদেশ দেওয়ার এখতিয়ার নেই, যেটা মূল কোনো সাংঘর্ষিক হয় সংবিধানের সাথে। কিন্তু পুরো জিনিসটাই তো তাহলে বিতর্কিত একটা জায়গায় ছিল। এই সরকার যেভাবে গঠন হয়েছে, সরকার যেভাবে ওথ নিয়েছে, মানে অন্তর্বর্তী সরকার, এবং তারপরে এই জুলাই সনদ যেভাবে হয়েছে এবং যেভাবে পাশ হয়েছে, পুরো জিনিসটাই তো আসলে বিতর্কিত। যদি ওই বিতর্কে মানে নতুন করে মানে প্রশ্ন তোলা হয় এবং তোলার সুযোগ তো ডেফিনেটলি থেকে যায়। না, দেখেন, যখন প্রথমে আপনার আর্মি চিফ তো দৌড়দৌড়ি করছে রাজনৈতিক দলের নিয়ে, তখন একটা পর্যায়ে কিন্তু আলোচনা ছিল জাতীয় সরকার করা। বলা হয় যে বিএনপি এটা বাধা দিছে, একমত হয় নাই। তখন কিন্তু বিএনপির মহাসচিব বলেছে 3 মাস পরেই তো অন্তর্বর্তীকালীন সরকার হয়ে যাবে, ইলেকশন হয়, তো এখন দরকার কি জাতীয় সরকার? এইটা বলছে। এটা কিন্তু আলোচনায় আসে নাই। আলোচনায় আসছে জাতীয় সরকারটা, কারণ সংবিধানে আছে 3 মাস পরে নির্বাচন দিতে হবে সংসদ ভেঙে গেলে, অথবা সংসদ না থাকলে 3 মাস পরে। যদি ইলেকশন কমিশনের কোনো সমস্যা হয় তাহলে আরও 3 মাস হতে পারে। আচ্ছা, তো ওই সময় দেখেন 7 তারিখে আপনি দেখেন পল্টনে জনসভা করে নির্বাচন চাইছে বিএনপি 7 তারিখে। 7 তারিখ ওটা অবশ্য 5ই আগস্টে পরিবর্তন, 8 তারিখে সরকার আসছে, আগেই চাইছে, কিন্তু দাবিটা কিন্তু জারি রাখছে। কিন্তু এই সরকার আপনি খেয়াল করে দেখেন, প্রথম দিকে পাশ দিয়ে মানুষ হাঁটে, আপনি 5 বছর থাকেন, আপনি 10 বছর থাকেন। অর্থাৎ এই সরকারের যে ইমপ্রেশন, যে ধারণা তৈরি হয়েছিল যে সরকার ক্ষমতা থেকে যেতে চায় না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় যত কথা বলছে তবে কিন্তু ছাড়া কোনো কথা বলে নাই, যার ফলে তার কি করবে এই আস্থাটাও তৈরি করতে পারে নাই। তিনি পলিটিশিয়ান মতো দেশও চালান নাই। আপনি যেটা বললেন যে রাষ্ট্রপতির যে বক্তব্য ছাপা হয়েছে, হ্যাঁ, তো ওখানেও তো সংবিধান প্রধান উপদেষ্টা ভায়োলেট করছে। সাংবিধানিক দায়িত্ব, চুক্তি হলে বা বিদেশ সফর হলে প্রেসিডেন্টকে ব্রিফ করা, কোনোদিন ব্রিফ করেন নাই, কোনোদিন দেখা হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রেসিডেন্টের সাথে কখনো প্রধান উপদেষ্টা দেখা করেন নাই। এমনকি তার শেষে তার প্রেস উইংয়ের 3 জন তাদেরকে উড্র করে নিয়ে এটা ডিপ অ্যান্ড ডাম বানা ফেলাইছে। তো এই জন্যে বলছি যে উনিও তো এখন যদি ধরেন একটা প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি এইভাবে বাইরের গোপন কথা পরে জানাইলো কেন, ব্যাপারটা যদি এই হয় তাহলে তো ফাঁসবে 2 জনই। প্রধান উপদেষ্টা সাংবিধানিক হয়তো প্রেসিডেন্টের সাথে দেখা করে নাই, সে তো বলছে আমি সাংবিধানিক ব্যবস্থা রক্ষা করার জন্য আমি এত কিছু সহ্য, বহুত বর্ণনা দিছে। সুতরাং আমি বলতেছি যে এইটা অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তিরে একমত হয়ে এই সমস্যার সমাধান করতে পারে। কোর্টে গেলে এটা আমার মনে হয় আমাদের একটা বিপদে পড়তে হবে। আচ্ছা।